নামাজ কাজার গুনাহ, আর নামাজ আমাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখে। সগীরা কবিরা জাহেরি বাতিনি ফাহিশা মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায় রাখবে নামাজ। শর্ত হলো নামাজটা নামাজ হইব, নামাজটা উত্তমত হতে হবে, নামাজটা মাসাইল জেনে নামাজ পড়তে হবে, নামাজটা নবীর তরিকার সুন্নাত নামাজ হওয়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উত্তমত নামাজ হওয়া লাগবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে খুশু হুজুর সাথে পড়তে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজকে মাসাইল ঠিক করে রুকু সিজদা কওমা জলসা হার সুন্নতকে হিফাজত করে নামাজ পড়বে। যদি এমন নামাজি কেউ হয়ে যায়, তার নামাজ তাকে সকল গুনাহ থেকে বাঁচায়। রজবের চাঁদে একটা গুনাহ ছেড়ে দিলেন, এই ওয়াদাটা শক্ত করে সাদারাই জামিয়াতে আল্লাহর কাছে আজকে আপনারা করবেন। সেটা হলো যে কয়দিন বেঁচে থাকবো আল্লাহর কাছে ওয়াদা, আর কোনদিন ইচ্ছা করে নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। বলে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন এই ওয়াদা করলা কারা কারা হাত তোলো ইনশাআল্লাহ। জোরে হাত তোলো, একেবারে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখে পানি নিয়ে পারলে বলো যে ইয়া আল্লাহ। আরো জোরে জোরে আওয়াজ করে বলো ইয়া আল্লাহ। ওয়াদা করছি আমরা আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলো, আরো জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। যদি তোমাদের আজকের এই ওয়াদা ঠিক থাকে, যদি তোমাদের ওয়াদা ঠিক থাকে, খোদার কসম নামাজীর খাতায় নাম পাবা ইনশাআল্লাহ। একটি ওয়াদার বড় মূল্য। নামাজ কাজা করবে না, কারণ নামাজ শিক্ষা টিকা পড়বা, আন্দাজে মান্দাজে পড়বা না। বারদৌজু সারা বইরো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজনের নামাজ শিখায়া পড়ার ওয়াদা করাই দিয়েছেন। ৬-৭ মাস পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই এলাকায় গেছে, যা খবর শুনে যারে নামাজ পড়ান শিখায় গেছে, নামাজ দিয়ে গেছে, সে নামাজও পড়ে আকামও করে, নামাজও পড়ে আকামও করে। লোকেরা বলে হযরত নামাজ দিয়ে গেলেন, তো নামাজও করে ২ নম্বরই করে। সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই তাকে ঢাকায় বলে, কিরে আগে তো শুধু আকাম করতি, এখন নাকি নামাজ পড়ছ আকামও করস? ওই জি হুজুর। হাজী সাহেব হুজুর বুজুর্গ ছিলেন, ওনার কাশফ হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করলেন, সুন্দর করে ওযু প্রতিদিন ওযু করে করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো? হুজুর নামাজ পড়ি কিন্তু ওযু তো করি না। কেন, যে ওযুটা আপনি করাই দিয়েছিলেন ওটা নাই? তার মানে 6 মাস আগে একবার ওযু করছে, 6 মাস ওযু ছাড়া নামাজ পড়ছে। তুমি যদি ওযুই না জানো, তাহারাত অর্জন করে না জানো, নামাজের মাসাইল যদি তুমি না জানো, তোমারে দোষ দিব কি? নামাজের মাসাইল তো শায়েখরাও জানে না। দেখলে না দেশ নেত্রী বেগম জিয়ার জানাজা হলো, জানাজার ইমামতি করলেন এশিয়ার বিজ্ঞ মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ফকিহ, জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার ইলমি মহারাজ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। এইরকম একজন ফকিহ দেশ নেত্রীর জানাজা পড়াইল, আর এক গ্রুপের এক শায়েখ সাহেব সে ভিডিও বার্তা দিয়ে বলল জানাজা হয় নাই।
কারণ আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই। তাহলে যে জাতির শায়েখ হইয়া নামাজ কেমনি হয় কেমনি ভেঙে যায় ফাসেদ হয় এতটুকুন জানে না, জানাজার দোয়া কেমনি করতে হয়, কিভাবে করলে বাতিল হয়ে যায়, এতটুকুন মাসাইল যে দেশের শায়েখদের জানা নাই, এই দেশের সাধারণদের অবস্থা তার বেহাল হওয়াটাই স্বাভাবিক। যদি এমন মাসআলা ছাড়া নামাজ কিয়ামত পর্যন্ত পড়ো কোনো লাভ নাই। মাসাইল সহ নামাজ পড়বে, প্রত্যেকটা হুকুমকে যত্ন সহকারে আদায় করবে। যদি যত্ন সহকারে কেউ নামাজ পড়বে ওয়ালা হয়ে যায় তো সে জান্নাতের চাবির মালিক হয়ে গেল, দুনিয়ায় আল্লাহর দিদারের উপযুক্ত হয়ে গেল। ময়দানে মাহশারে তার নামাজের অঙ্গগুলো চমকাইতে থাকবে আর হিসাব আসান হয়ে যাবে। নামাজের হিসাব আসান যার হবে তার সব হিসাব আসান হয়ে যাবে। যদি মসজিদে যায় জামাতে নামাজ পড়ে থাকে, নামাজের পেরেশানিতে তার দিল যদি মসজিদে জ্বলন্ত থাকে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে তাকিয়ে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর তার নামাজের জায়গা, তার নামাজের আওয়াজ, তার নামাজের মুসল্লা, তার নামাজের গাওয়া হিসেবে হাসরের ময়দানের নামাজি হিসেবে তাকে পেশ করবে। এমনকি অত দূর যেতে হবে না, কেউ যদি নামাজ পড়বে বলা হয় তো তার নামাজ তার কবর জগতে সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কুরআন সাক্ষী হবে, ফজরের নামাজ সাক্ষী হবে, সকল নামাজ সাক্ষী হবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে যারা যত্ন সহকারে হাজিরা দেয় তাদের ব্যাপারে আবু দাউদ শরীফের একটা riwayat আছে, যারা ফজরের নামাজ মসজিদে যায় জামাতে পড়বে তাদের লাশটা কবরে যাওয়ার আগে তাদের ফজর কবরে চলে যাবে, আর তার আপনজনরা যখন তাকে কবরে শোয়া দিবে ফজরের নামাজ তখন আমেওয়ালা মুনকার নাকির কেউ বলতে থাকবে, কি প্রশ্ন করতে এসো, বাধা দিও না, কেবল আরামে ঘুমাইছে। সারা জিন্দেগি ঘুমের কোরবানি দিয়ে আমি ফজরের হিফাজত করেছি, কেবলমাত্র একটু শান্তিতে ঘুমটা দিল, এখন বুঝি তাকে দায়িকা এই প্রশ্ন পর্ব করার সময় ওরে একটু আরামে ঘুমাইতে দাও, ওর প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, যাও চলে যাও, তার ঘুম ভাঙ্গাইতে দিব না। তো ফেরেশতারা বলতে থাকে, ঠিক আছে প্রশ্ন করলাম না, ও ঘুমাক, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, কারণ আল্লাহর গোলামি করেছো, সাক্ষী পাওয়া গেছে। আবার ঘুম ভাঙবে তোমার ইসরাফিলের বাঁশির মাধ্যমে। তার মানে শুধু ফজরের নামাজ ঘুম বাদ দিয়া এই যে বান্দা করলো, এর উসিলায় তার কবরের সওয়াল জবাব সহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এটা সাক্ষী হবে ময়দানে মাহশারে। কিছু নামাজ অন্যান্য ওয়াক্তে পড়লেও ফজর পড়ার প্রবণতা অনেকেরই নাই। মাঝে মাঝে যে রাস্তাঘাটে ফজরের নামাজ পড়ি, মাদ্রাসাগুলোতেই শুধু ফজরের মসজিদ ভরা থাকে। আমি তো ফরিদপুরে এক মসজিদে গেছি, ওই মসজিদে ফজরে আমি আর আমার ড্রাইভার থামছি, আমরা তাড়াহুড়া করে ওযু করে মসজিদের ভিতরে ঢুকছি, যে ইমাম সাহেব একা খেলাপ করতেছে, আমরাই পিছনে যেয়ে দাঁড়াইছি। ওনাকে বললাম
এইরকম একা কেন? হুজুর এটা খাজা এরিয়া, খাজা বাবা এরিয়া। হ্যাঁ স্যারও কেন, এটা এমন ফকির এরিয়া যে এই এরিয়ার লোকের নামাজ রোজা লাগে না। এরা বাবা বাবাই পাপ। আর এই এলাকায় কোনো দাওয়াত তাবলীগে ঢুকতে দেয় না, তাকে ঢুকলেই ধরা দেয়। যদি আপনি তাশকিল করেন, আমি তাশকিল করলে মুশকিল আছে। এই হইল এই জমানার নামাজ। আমাদের সন্তানগুলো বেনামাজি হয়ে ঘুরে বেড়ায়, পিতারা তাদেরকে নামাজের আদেশ করে না। ও বিদায় পাকড়াগুলো প্রবেশ করবে কিভাবে? হ্যাঁ, ওকে নামাজের জন্য শাসন করা হয় না, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলা হয় না, আল্লাহর কদমে সাজদার কথা ওকে বলা হয় না। ও আল্লাহর ভয় পাবে কেমনে? সুতরাং একটা গুনাহ ছেড়ে দাও রজবে, সেটা হলো নামাজ কাজা করবা না, নামাজকে আদায় করবা, একটা ইবাদত এইটাকে আদায় করবা। তো তোমাকে সকল গুনাহ থেকে মুক্ত করে তোমার নাম মুত্তাকিন লিস্টে দেওয়ার জিম্মাদারি কেমন যেন আল্লাহ পাক নিয়ে নিবে। তোমার নামাজ তোমাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। রজবে ওয়াদা করেছো, মনে থাকে যেন। এই মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে আওয়াজ